वन्दे मातरम् वन्दे मातरम् शुभ्रं ज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता द्रुमजलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। শ্রী শ্রী ঠাকুর শ্রীমা স্বামীজি এবং ভগিনী নিবেদিতাকে অন্তরের প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হল। 1947 সালের 15ই আগস্ট ভারত মায়ের লাঞ্ছনা মুক্তির দিন। কত শহীদের স্বপ্ন আর আকাঙ্ক্ষার দিন। স্বাধীনতার সোনার মুকুট ভারত মাতার মাথায় উজ্জ্বল আজ। কিন্তু সেই স্বাধীনতা শুধুই কি একটি শব্দ? না, সে স্বাধীনতা এসেছে প্রায় 200 বছরের নিপীড়নের প্রতিবাদে, এসেছে অসংখ্য ভারতবাসীর রক্তের শপথে আর ত্যাগের মন্ত্রে। আজ আমরা এই পুণ্য লগ্নে তাঁদের স্মরণ মনন করব, যাঁদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি মুক্তি, পেয়েছি পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার আলোকবর্তিকা। সেই আলোক জ্বালিয়ে রাখার ভার আজ আমাদের। আজ এই মহামারীতে আক্রান্ত পৃথিবী, তবুও আমরা খুব ক্ষুদ্র প্রয়াসে আমাদের সেই স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি এই অনুষ্ঠানটির মাধ্যমে। এবার সমবেত সঙ্গীত বলো 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 সবে। আহা আহা আরেকটা বই নিয়ে এসো না। এতে আছে এখন সকালে এই আওয়াজ বেরোচ্ছে না কেন? এইগুলোকে আমি দেখবো ব্যাগটা দেখবো সকালে বলো বলো সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ
ভারত তীর্থ প্রব্রাজিকা বিদ্যামাতা। ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুর। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজি দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে থাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য, হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো তো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশেই পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতধারা উপদেশ বর্ষিত হয়েছিল পরম ভক্ত পার্থের উদ্দেশ্যে, কিন্তু সে উপদেশ
যারা অন্তরের অন্তঃস্থলে শিখে নিয়েছিলেন, তারা অগ্নিযুগের স্বাধীনতায় উৎসর্গীকৃত প্রাণ প্রণম্য বীর শহীদ। সে তালিকায় কে নেই? আছেন অরবিন্দ বারীন্দ্র, ভূপেন যতীন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, আরও কত শত সহস্র নাম। আরও আছেন অনেকে যাদের নাম কেউ জানে না আজও। সেই চেনা অচেনা সকল অমর প্রাণ শহীদদের জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। আর যে দেশকে তারা জননী রূপে ভালোবেসেছিলেন, যার অপমানে সেই সন্তানদের বুকে বেজেছিল তীব্র বেদনা, যার শৃঙ্খল মুক্তির জন্য তারা দিলেন অমূল্য প্রাণ, সেই প্রিয় জন্মভূমি দেশমাতৃকার চরণে জানাই বন্দনা গান, মুক্তির মন্দির সোপানতলে। শহীদদের জন্যে স্মরণ করে গাওয়া হচ্ছে। তো শুধু এখানে যে 5-6 জন উপস্থিত আছে তারাই নয়, যারা সামনে বসে আছেন তারা প্রত্যেকেই এই গানটায় যদি অংশগ্রহণ করেন তবে সব থেকে ভালো হয়। সবাই মিলেই আমরা এই শ্রদ্ধা নিবেদন করছি যেহেতু, তাই সকলকেই বলবো গাইতে। সব গানই সবাই গায় না। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরে তারা কি ফিরিবে সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষালভিষে, মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা, মৌলমলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলমলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কামড়ে গাথা, আজ রক্ত কামড়ে গাথা মাল্য খালি, বিজয় দক্ষিণের তাদেরই করে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মহাপ্রাণ স্বদেশ প্রাণ দিব্য দেহধারী মানুষগুলির কত সংক্ষিপ্ত জীবনকাল, তারই মধ্যে কখন যে শারীরিক শক্তিতে, অধ্যাত্ম শক্তিতে, পঠন শক্তিতে এরা এত বলীয়ান হয়ে উঠলেন, ভাবলে বিস্মিত হতে হয়। শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী শিখা বিশ্বাস রচিত একখানি কবিতা আমি নন্দিনী ভট্টাচার্য পাঠ করে শোনাচ্ছি। মহান ভারত, বিদেশি শাসনে লাঞ্ছিতা ছিল মোদের ভারত মাতা,
চক্ষে বাহিত অশ্রুধারা, হস্ত শৃঙ্খলিতা। মায়ের দুঃখ সহিতে না পেরে কোটি কোটি সন্তান গাহিল সেদিন উচ্চ কণ্ঠে শেকল ভাঙার গান। প্রীতিলতা, বিনা কল্পনা, প্রফুল্ল ক্ষুদিরাম দেশ ছিল যাঁদের কাছে প্রিয় তীর্থধাম। মায়ের অশ্রু মুছাতে, দুঃখ ঘোচাতে তাদের বলিদান প্রমাণ করেছে বিশ্বে ভারত চিরমহান। এবার পাঠ করবেন শ্রীমতী পুষ্পিতা চক্রবর্তী, আমাদেরই বিদ্যালয়ের শিক্ষিকা। আজ স্বাধীনতা দিবসের পুণ্যতিথি। আমরা সবাই এখানে সমবেত হয়েছি দেশমাতাকে প্রণাম জানানোর জন্য, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে। প্রায় 100 বছর আগে এই দেশমাতার জন্য যার প্রাণটা কেঁদে উঠেছিল, আজকের দিনটা আসার জন্য যিনি ব্যাকুল হয়েছিলেন, তিনি আর কেউ নয়, স্বামী বিবেকানন্দ। সেই মহান দেশপ্রেমিক স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন দেশপ্রেমিক কেমন হবে, কি হবে, তার মনের অবস্থা কেমন হওয়া উচিত, তার মনের অবস্থাকে আমি তারই লেখা কিছু অংশ থেকে সামান্য অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। হে আমার ভাবী সংস্কারকগণ, ভাবী দেশপ্রেমিকগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণী প্রাণী বুঝছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণী প্রাণী অনুভব করছো? কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে। তোমরা কি মনে প্রাণে বুঝছ অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে? এইসব ভাবনা কি তোমাদের অস্থির করে তুলেছে, তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? এই চিন্তা কি তোমাদের রক্তের সঙ্গে মিশে তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে? এই ভাবনা কি তোমাদের পাগল করে তুলেছে? দেশপ্রেমিক হবার এই হলো প্রথম সোপান। মানলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করবার কোনো উপায় বের করেছ কি? কেবল বৃথা বাক্যে শক্তিক্ষয় না করে কোনো কার্যকর পথ বের করেছ কি? দেশবাসীকে গালি না দিয়ে তাদের যথার্থ কোনো সাহায্য করতে পারো কি? শুধু তাই নয়, তোমরা কি পর্বত সমান বাধা বিঘ্ন তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো? যদি সকল জগৎ তরবারি হাতে তোমাদের বিপক্ষে দাঁড়ায়, তথাপি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই করে যেতে পারো কি? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, যদি তোমাদের ধন মান সব যায়, তথাপি তোমরা যা সত্য বলে বুঝেছ তাই কি করে যেতে পারো? তোমাদের কি এরকম দৃঢ়তা আছে? যদি এই 3টি জিনিস তোমাদের থাকে, তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করতে পারো। নমস্কার। এবার সঙ্গীত শ্রীমতী জয়শ্রী মৈত্র। গানটি যদিও আমাকে একলা গাইতে বলা হচ্ছে, প্রথমত আমি প্রস্তুত নই একেবারেই, আর এখানে আমার যারা বন্ধুরা সবাই বসে আছে, তাই আমি নিশ্চিন্তে গাইতে পারি যে তারা সকলেই আমার সঙ্গে গলা মেলাবে।
আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ে, তোমাকে বিশ্বময়ে আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই সকল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও মা আমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার কোলে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তোমায় যে সকল সভা সকল বাহার মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানিলে যে কি বা তোমায় দিয়েছি মা, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তিদাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
এবার আবৃত্তি শ্রীমতী চিত্রা পালিত। এরপর স্মৃতিদিকে একটু তৈরি থাকতে বলছি সঙ্গীতের জন্য। শ্রীমতী স্মৃতিপাল এরপরে। এই সব থুতু লেগে আছে। আমাদের স্কুলের অষ্টম শ্রেণীর পাঠানো একটি কবিতা এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি পাঠ করে শোনাচ্ছি। আজ আমিও স্বাধীন, তুমিও স্বাধীন, স্বাধীন আমাদের দেশ। তবু কেন প্রতিহিংসা আর লড়াইয়ে মেতেছে এই দেশ? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই আসল পরিচয়। চাই না জাত, চাই না ধর্ম, চাই মনুষ্যত্বের পরিচয়। নীল আকাশ, শীতল বাতাস, সুন্দর দেখায় শান্ত প্রকৃতির মতো। তবে কেন হতে পারে না মানুষ এই প্রকৃতির মতো? এখানে লড়াই, ওখানে রক্তপাত, হচ্ছে নারীর ওপর অত্যাচার। অপরাধী হয় নিরপরাধ, আর নিরপরাধ দোষের ভাগীদার। অন্ধের মতো চলছে মানুষ, আর চালাচ্ছে এই দেশ। বুঝবে কবে এই মানুষই প্রকৃত স্বাধীন হয়নি বেশ। নমস্কার। শ্রীমতী স্মৃতিপাল সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করছি। এরপর আবৃত্তি শ্রীমতী শীলা রায়। শ্রীমতী সুমনা মিত্র রায়। নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্য হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজামেদি মাতর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজামেদি মাতর পীঠস্থান। শেখা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে পাদব মাতর সিংহাসন। জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
সেথা রইবে না কো ছোঁয়াছুঁয়ি, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। দিন দরিদ্র রইবে না কেউ, সমান হবে সর্বজন। বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন, বৃন্দাবন। এবার আবৃত্তি শ্রীমতী শীলা রায়। আজ 15ই আগস্ট, ঠিক আছে। আমাদের দেশ এই দিনে স্ব-অধীনতা ব্রিটিশদের হাত থেকে অর্জন করেছিল। ভারতবাসী ঝাঁপিয়ে পড়েছিল এই কাজে। শৌর্য বীর্যদীপ্ত কণ্ঠে সেদিন জেগেছিল ঘরে ঘরে, দেশমাতাকে মুক্ত করতে, দাসত্বে শৃঙ্খল হতে। আমরা কিন্তু তার যোগ্য উত্তরাধিকার বা উত্তরাধিকার বহনের যোগ্যতা অর্জন করতে পারিনি। তবুও আজ দিনে আমাদের মনে হয় যে এই সমস্ত বীর যোদ্ধা সংগ্রামী শহীদদের কথা একটু উচ্চারণ করতে, তাতে এই জায়গাটা হয়তো মনে হয় আজ দিনে বলতে একটুখানি সাহস দে না, শির দ্বারাটা শক্ত করি। তাদের নিয়ে অনেক কবি লেখক অনেক তাদের কলম ধরেছেন, আমরা পেয়েছি অনেক তাদের লেখা। এই সমস্ত লেখা থেকে একটুখানি কয়েকজন কবির থেকে বেছে নিয়ে আমি আজ পাঠ করতে চাইছি, উচ্চারণ করতে ভালো লাগে তাই। কারাগারে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়। শিহরের কাছে বসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেম সেলে বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছেন, মা, তোমার প্রদ্যুৎ কি কখনো মরতে পারে? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যুৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি কিন্তু বেঁচেই রইলাম মা, অক্ষয়, অমর।
বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে অতি দ্রুত চিঠি লিখেছিল ছোট ভাইকে ভবানী ভট্টাচার্য। আমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানেই সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী। আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি কথা, একটি স্বপ্ন, যে স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথম দেখেছিলাম। সেই সব স্বপ্নেরা আজও বাতাসে ওড়ে, কান পাতলে শোনা যায় তাদের নিঃশ্বাসের শব্দ। সব মরে, স্বপ্ন মরে না। অমরত্বের অন্য নাম হয়ে কানু, সন্তোষ, অসীমরা জেলখানার নির্মম অন্ধকারে বসে আজও সেই সব স্বপ্ন দেখছে। স্বাধীনতা, তুমি কি শুনতে পাচ্ছ? সহস্র কোটি ভারতবাসীর পরাধীনতার চিৎকার শুনতে পাচ্ছ? গুলিবিদ্ধ তরুণ বিপ্লবীদের করুণ আর্তনাদ শুনতে পাচ্ছ? সন্তান হারা মায়েদের কান্না। স্বাধীনতা লাভের আশায় কত বিপ্লবীদের নিহত হলো প্রাণ। শুরু হলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। সবাই অধীর আগ্রহে অপেক্ষারত স্বাধীনতার তরে। কিন্তু স্বাধীনতা, তুমি আসনি তখন মোদের দুয়ারে। ক্ষুদিরাম বসুর ফাঁসি হলো, মাস্টারদা সূর্য সেন গেলেন অস্ত। তবু স্বাধীনতা, তুমি হলে না ভারতবাসীর দ্বারস্থ। বাঘা যতীন প্রাণ হারালো বুড়িবালামের যুদ্ধে। স্বদেশী রায় লড়ে গেল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। স্বাধীনতা, তবু তুমি আসনি। ছদ্মবেশে সুভাষচন্দ্র ছাড়লেন আপন ঘর। দেশমাতাকে মাথায় নিলেন, পরিবারকে করলেন পর। স্বাধীনতা, তবুও তুমি আসনি। দেশ জুড়ে বিদ্রোহ নামলো, বইল রক্তের স্রোত। বীর বিপ্লবীরা ক্ষুণ্ণ হলো, ভয়াবহ হলো তাদের ক্রোধ। স্বাধীনতা, তবুও তুমি আসনি। কত মায়ের কোল শূন্য হলো, কত সন্তান হারালো পিতা। ইংরেজদের অত্যাচারের আগুনে জ্বলল তাদের চিতা। স্বাধীনতা, তবুও তুমি আসনি। অবশেষে ব্রিটিশদের দিন ফুরালো, কাটলো অন্ধকারের প্রহর, ভাঙলো শাসনের বেড়া। ভারতবাসী দেখলো স্বাধীনতার ভোর। এলো সূর্য ওঠার দিন, আজ অন্ধকারের শেষ। আর কি বসে ভাবতে পারি, ডাকছে আমার দেশ। মুক্ত হলো ভারতবাসী, দেশবাসী, সবার মুখে ফুটলো হাসি। সাজলো আবার খুশির সাজে সকল ভারতবাসী। যেসব বীর বিপ্লবীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম, স্বাধীনতা সংগ্রামের স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের নাম। ভারতের এই স্বাধীনতা রক্ত ঝরানো বীরের দান।
সবাই মিলে গাইল সেদিন ভারতের জয়গান। আমি গর্বিত, আমি ভারতবাসী। হে জননী, আমি তোমায় ভালোবাসি। জনম জনম তোমার কোলে পাই যেন মোর স্থান, আজীবন যেন গাইতে পারি তোমার জয়গান। স্বর্গ কেমন কি জানি, অমৃত কেমন কি জানি, শুধু তোমাকে মাগো স্বর্গের চেয়ে দামি মানি। এবার স্বামীজির বাণী থেকে পাঠ ব্রহ্মচারিণী কুহেলি দেবী। এরপরে গান, তারপরে সাথে। ভারতবর্ষ, বীর সন্ন্যাসী মহান দেশপ্রেমিক স্বামী বিবেকানন্দ স্বপ্নের ভারতবর্ষ। তার অস্থি মজ্জায় মিশে রয়েছে এই ভারতবর্ষ। তার মতে এবার সমস্ত জগতের কেন্দ্র হবে ভারতবর্ষ। সমস্ত জগৎ জেগে উঠবে এই ভারতবর্ষকে কেন্দ্র করে। এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে। এ কখনোই হতে পারে না। সহিষ্ণুতার শক্তি কর্মের শক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি। জ্ঞান, ভক্তি ও কর্মের অনন্ত হিমালয় আমাদের যে মাতৃভূমি, সেই ভারতবর্ষের প্রতিটি শৃঙ্গে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ওই বাণী মৃদু অথচ দৃঢ় অভ্রান্ত ভাষায় কোন অপূর্ব রাজ্যের সংবাদ বহন করে আনছে। যতই দিন যাচ্ছে ততই যেন সেই বাণী স্পষ্টতর, গভীরতর হয়ে উঠছে। যেন হিমালয়ের প্রাণপ্রদ বায়ুর স্পর্শে মৃতদেহের শিথিল অস্থিমাংসে পর্যন্ত প্রাণ সঞ্চার হচ্ছে, সমস্ত জড়তা দূরীভূত হচ্ছে। যে অন্ধ সেই শুধু দেখতে পাচ্ছে না, যে বিকৃত মস্তিষ্ক কেবল সেই বুঝতে পারছে না। আমাদের মাতৃভূমি জাগছেন, গভীর নিদ্রা পরিত্যাগ করে আমাদের মাতৃভূমি জেগে উঠছেন, আর কেউই তাকে বাধা দিতে পারবে না, আর কখনোই ইনি নিদ্রিত হবেন না। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল, ভালোগুলি রাখতে হবে। কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার চেয়ে অনেক গুণে বড় হবে। ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। আমি যেন দিব্যচক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠছেন। পৃথিবীতে অনেক বড় বড় দিগ্বিজয়ী জাতি আবির্ভূত হয়েছে, আমরাও চিরকাল দিগ্বিজয়ী। আবার ভারতকে পৃথিবী জয় করতে হবে, এই আমার সারা জীবনের স্বপ্ন। ভারতের দ্বারা সমগ্র জগৎ বিজয়, এর কম কিছুতেই নয়। আর আমাদের সকলকে এজন্য প্রস্তুত হতে হবে, জীবন পণ করতে হবে। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। এই দেশেই একথা প্রথম উচ্চারিত হয়েছিল। ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা নয়, প্রেমের দ্বারা তাকে জয় করতে হবে। আমাদেরকেই সেটা করতে হবে। আধ্যাত্মিকতার শক্তি নিশ্চয়ই প্রতীচ্য দেশগুলোকে জয় করবে। ধীরে ধীরে তারা উপলব্ধি করছে, জাতি হিসেবে যদি বাঁচতে হয় তবে তাদের আধ্যাত্মিকতার একান্ত প্রয়োজন। তারা আধ্যাত্মিকতার আদর্শের জন্য অপেক্ষা করছে, উন্মুখ হয়ে রয়েছে। কোথা থেকে আসবে সেই আধ্যাত্মিকতার প্রবাহ? কোথায় আছে সেই সব মানুষ
যারা ভারতের মহান ঋষিদের চিন্তারাশি পৃথিবীর প্রতিটি দেশে বহন করে নিয়ে যেতে প্রস্তুত? কোথায় সেসব মানুষ? এই মহান বাণী পৃথিবীর প্রতিটি গৃহকোণে পৌঁছে দেবার জন্য যারা সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত? সত্যের প্রচারের জন্য বেদান্তের সত্যগুলিকে দেশের গণ্ডি ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে দেবার জন্য এই রকম বীর কর্মীরই প্রয়োজন। জগৎ উন্মুক্ত হয়ে আছে এর জন্য। আধ্যাত্মিকতার আদর্শ না পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমগ্র পাশ্চাত্য জগৎ যেন একটা আগ্নেয়গিরির ওপর বসে আছে, কালই যেন তা ফেটে পড়বে। তারা পৃথিবীর সর্বত্র অন্বেষণ করে দেখেছে, কোথাও শান্তি পায়নি। সুখের পেয়ালা প্রাণ ভরে পান করেছে, কিন্তু তৃপ্তি পায়নি। এখন সময় এসেছে এমন চেষ্টা করার যাতে ভারতের আধ্যাত্মিক ভাবরাশির পাশ্চাত্যের অন্তরে গভীরভাবে প্রবেশ করতে পারে। আমাদেরকে অবশ্যই আমাদের আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা জগৎ জয় করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে, নচেত মৃত্যু। এবার কেন্দ্র ভারতবর্ষ। এবার সমবেত সঙ্গীত। ওঠো গো ভারতলক্ষ্মী। ভারত লক্ষ্মী উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সর্বনাশী করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা পুন কমল কনক ধন ধান্যে। জননী গোলহ তুলে বক্ষে শান্তনবাস, দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে। ত্রিংশতি কোটি নর নারী গো, নারী নাহি গো কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে। শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে। তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পুন চলিবে তরুণী শুভ লক্ষ্যে। জননী গোলহ তুলে বক্ষে শান্তনবাস, দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে। ত্রিংশতি কোটি নর নারী গো, ভারত শ্মশান করো পূর্ণ। পুন কোকিল পূজিত কুঞ্জে। দেশ হিংসা করি চূর্ণ, করো পূরিত প্রেম নিকুঞ্জে। দূরিত করি পাপ পুঞ্জে, পাপ তুঞ্জে। পুন বিমল করো ভারত পূর্ণে। জননী গোলহ তুলে বক্ষে শান্তনবাস, দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে। ত্রিংশতি কোটি নর নারী গো, ওঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। বন্ধুরা
স্বাতীরক্ষী। পত্রিকা এবং সকল স্বাধীনতা সংগ্রামীকে আমি অন্তর থেকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের আবৃত্তি করছি অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল। নিশীত রাত্রি সম্মুখে গভীর তিনি পথ নাই, আলো নাই, প্রলয় সাইক্লোনের আর্তনাদ মরণ বিভীষিকার রক্তে সুর বাজাচ্ছে। তারই মাঝে আমার মাকে উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে আর চাপকাচ্ছে যে সে দানবও নয়, দেবতাও নয়, রক্ত মাংসের মানুষ। ধীরে ধীরে পিছনে চলেছে 33 কোটি আধারের যাত্রী। তারা যতবার আলো জ্বালাতে চায় ততবারই নিভে যায়। তাদের আর্তকণ্ঠে অসহায়ের ক্রন্দন। বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে। শুধু ক্রন্দন, শুধু হাহুতাশ, শক্তি নাই, সাহস নাই। কোথায় আঘাতের দেবতা? আঘাত করো তাদেরে যারা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধু ক্রন্দন করে, প্রতিকারের পন্থার অন্বেষণে উন্মত্ত উল্লাসে ক্ষিপ্ত হয়ে ওঠে না। অপমানিত হয়ে যাদের চোখে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রু জল নির্গত হয়, তাদের আঘাত করো, আঘাত করো হে আঘাতের দেবতা। মারো তাদের বুকে, মুখে, পিঠে, মারো তাদেরে। জাগাও তাদের আত্মসম্মান, পৌরুষ তাদের হুঙ্কার দিয়ে পড়ুক অত্যাচারীর বুকে। এ কি বেদনা, এ কি ক্রন্দন! উৎপীড়িতের আর্তনাদে, মজলুমের ফরিয়াদে আকাশের সারা গায়ে আজ জ্বালা। বাতাসের নিঃশ্বাসে নিঃশ্বাসে ব্যথা। মাতা বসুমতীর বুক ফেটে নির্গত হচ্ছে অগ্নিস্রাব আর ভস্য ধূম। অত্যাচারীর ভীম নিষ্পেষণে বাসুকীর অচল ফেনা থরথর করে কাঁপছে। এই ভূমিকম্পে কম্পিতা ধরণীকে অভয় তরবারি এনে সান্ত্বনা দেবে কে আছো বীর? আনো তোমার প্রলয় সুন্দর করাল কমনীয় হস্ত, আনো তোমার রক্ত কৃপাণের বিদ্যুৎ হাসি, আনো তোমার মারণ মঙ্গল অভয় অসি। হে আমার ধ্বংসের দেবতা, একবার এই মহাপ্রলয়ের বুকে তোমার ফুলের হাসি দেখাও। স্তূপীকৃত শবের মাঝে শিবের জটার কচি শশী হেসে উঠুক। এই কুৎসিত অসুন্দর সৃষ্টিকে নাশ করো, নাশ করো সুন্দর রুদ্র দেবতা। এই গলিত আর্ত সৃষ্টির প্রলয় ভস্য টিকা পড়ে নবীন বেশে এসে দেখা দাও। জাগো জনশক্তি, হে আমার অবহেলিত পদপৃষ্ট কৃষক, হে আমার মুটে মুজুর ভাইয়েরা, তোমার হাতের ওই লাঙল আজ বলরাম স্কন্দে হলের মতো গগনের মাঝে ক্ষিপ্ত তেজে উৎক্ষিপ্ত হয়ে উঠুক। এই অত্যাচারী বিশ্ব উপড়ে ফেলুক, উল্টে ফেলুক। আনো হাতুড়ি, ভাঙো ওই উৎপীড়কের প্রাসাদ। ধুলায় লুটাও অর্থ পিশাচ বলদর্পীর শির। ছেড়ো হাতুড়ি, চালাও লাঙল, উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্তে মাখা লালে লাল ঝান্ডা। যারা তোমাকে পায়ের তলায় এনেছে তাদের তোমার পায়ের তলায় আনো। সকল অহংকার তাদের চোখের জলে ডুবাও। নিয়ে এসো ঝুঁটি ধরে ওই অর্থ পিশাচ যক্ষগুলোকে। তোমাদের পিতৃপুরুষের রক্ত মাংস অস্থি দিয়ে ওই যক্ষের দেউল গড়া। তোমাদের গৃহলক্ষ্মীর চোখের জল আর দুধের ছেলের হৃৎপিণ্ড নিংড়ে তাদের ওই লাবণ্য, ওই কান্তি। তোমাদের অভিশাপ তিক্তমারি বিষ জ্বালা লাগিয়ে দাও তাদের সে কান্তি, সে লাবণ্য জ্বালিয়ে পুড়িয়ে দাও। বলো নির্জিত ভাইয়েরা আমার, বলো উৎপীড়িত বোনেরা আমার, বেদনাতুর অভাব ক্লিষ্ট নরনারী, জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর।
মারো তোমার ত্রিশূল ছুঁড়ে, দুলাও তোমার সর্বনাশের ঝান্ডা। কে আছো ভৈরবপন্থী নরনারী, হাঁকো হাঁকো, জয় ভৈরব, জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। সুমনা মিত্র রায় আমাদের একক সঙ্গীত পরিবেশন করবেন। এরপর স্বদেশ মন্ত্র উচ্চারণ করবেন আমাদের দিদিরাই, প্রব্রাজিকা বিদ্যামাতা, ব্রহ্মচারিণী রীনা দেবী, ব্রহ্মচারিণী কুহেলি দেবী, শ্রীমতী পুষ্পিতা চক্রবর্তী, শ্রীমতী সুলক্ষণা ভট্টাচার্য। পদবী কি? হ্যাঁ, শ্রীমতী নন্দিতা পাল, এরা এসে এরপর স্বদেশ মন্ত্র উচ্চারণ করবেন। কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? ধীর বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাজবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাজবি রে। বোঝা তোর ভারী হলেই, বোঝা তোর ভারী হলেই ডুববে তোরি খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। স্বদেশ মন্ত্রে দিদিদের আহ্বান করছি। হেতুভাবে স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করছি। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের জন্য, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ,
ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। অনুষ্ঠানের আমরা প্রায় সমাপনের দিকে চলে এসেছি। আজকে বিশেষ করে স্মরণ করতে চাইছি বিপ্লবী অরবিন্দ ঘোষকে, কারণ তার আজকে জন্মদিন। তাকে পৃথক করে নয়, তাকে উদ্দেশ্য করে সকলের চরণেই জানাই আমাদের অন্তরের প্রণাম। আজ স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত, কিন্তু ভারতবর্ষ এগিয়ে চলেছে। আমরা দেখছি স্বর্ণপদক অলিম্পিকে, দেখছি বিজ্ঞান গবেষণায়, খেলায় ভারতবর্ষ তার মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষ কি পেরেছে তাদের সেই স্বপ্ন আকাঙ্ক্ষা সম্পূর্ণ পূরণ করতে? চেষ্টা চলছে। প্রয়োজন আরও সুন্দর সংহত হবার। আজকে আমি কিছু কথা বলার জন্য আমাদের পরম শ্রদ্ধেয়া, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আমাদের পরম পূজনীয় প্রব্রাজিকা দিব্যমাতাজিকে আমাদের জন্য কিছু কথা বলতে আহ্বান করব। এই অনুষ্ঠানে আমরা সামান্য করে যে প্রদীপটি সাজিয়েছি, আমাদের অন্তরে শ্রদ্ধা দিয়ে আমাদের সেখানে সব কিছু তেল পলতের আয়োজন আমরা করেছি, কিন্তু আলোকটি তিনি জ্বেলে দেবেন এবং সেই আলোকটা আমরা হৃদয়ে ধরে রাখব আবার 15ই আগস্ট পর্যন্ত। আবার যেন তিনি আবার আমাদের কিছু বলেন। আমি সকলকে আমার ভালোবাসা প্রণাম জানাই। এইখানে বসে থাকতেন আমাদের প্রবুদ্ধ মাতাজি, আমাদের প্রজ্ঞা মাতাজি, সবার কথা আজ মনে হচ্ছে। সবাইকে প্রণাম নিবেদন করি সকল শিক্ষিকাদের পক্ষ থেকে। সমস্ত আমাদের সব দিদিরা, সব চলে গেছেন, যারা চলে গেছেন কিন্তু তারা আছেন। এই যে আমরা বিশ্বাস করি আমাদের যে ভারতীয় মতে, ভারতীয় শাস্ত্রে আত্মার অমরত্বে, তারা আছেন আমাদের সঙ্গে সঙ্গে, তারা আমাদের স্মরণে মননে সকলে আছেন। সেই প্রথম থেকে, যখন আমি ছোট তখন থেকে যে মাতাজিরা ছিলেন, মাতাজির কাছেই পুরোটা শুনে নেব, সবটা বলার অধিকারও আমার নেই। কিন্তু তাও আমরা যাদের পেয়েছি, আমি নাম উচ্চারণ করতে চাইছি না আর কি, যে বর্দিদের পেয়েছি, এমনি মাতাজিদের পেয়েছি, সকলে এখানে বসে থাকতেন, তাদেরকে হৃদয়ে অনুভব করছি ভীষণভাবে। আজকে মাতাজিকে আমি কিছু বলতে, আমার অনুরোধ বলবো না, আমি তাকে প্রার্থনা করছি। अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहम्। আমি প্রার্থনার মধ্যে সামান্য একটু উচ্চারণ করলাম, আমার মানে গলাটা খুব বাদ ছাড়ছে। আমরা জানি গুরু শিষ্য যখন এক হন, পাঠ করেন, তারা এই মন্ত্র উচ্চারণ করেন, অর্থকে আমরা সকলে এক হই এবং তেজস্বী তেজময় হোক আমাদের পাঠ। এবং সর্বশেষ মন্ত্রটি মহা বিদ্বেষা বহ, আমরা যেন কাউকে বিদ্বেষ না করি। বারবার আমরা শুনলাম এই প্রেমের কথা, এই ভালোবাসার কথা, আর তার সঙ্গে শুনলাম বিদ্বেষের কথা, অত্যাচারের কথা, ঘৃণার কথা, অবজ্ঞার কথা, অবহেলার কথা। কেন? তাদের মনে এই প্রেম ছিল না, এই ভালোবাসা ছিল না। কত বছর ধরে বিদেশিরা বারবার আসছেন এই সোনার ভারতকে লুট করতে, তার পার্থিব ধনরত্ন তারা লুট করেছেন, যতটা পারেন শোষণ করে নিয়েছেন, কিন্তু পারেননি তার অন্তরের সংস্কৃতিকে, অন্তরের সম্পদকে নিয়ে যেতে। কোহিনূর নিয়ে চলে গেছেন, কিন্তু আসল কোহিনূর সেটা তারা নিতে পারেন, নেওয়া সক্ষম মতো ক্ষমতা তাদের ছিল না।
এবং তাদের সাধ্যও ছিল না যে এইটি নেব। আর সারা জগৎ বুঝছে যে ভারতের এই অন্তরের শক্তি, এই আত্মিক শক্তি। আমরা ইতিহাস যদি বই দেখব, মস্ত মস্ত সভ্যতা, বিরাট বিরাট রোম, গ্রিস সহ কোথায় পিছন, কোথায় চলে গেছে, কি স্থাপত্য, ভাস্কর্য অতুলন, কোথায় তারা? ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে কেন? তার এই আত্মিক শক্তিতে, তার চরিত্রের বলে। এই যে আমরা এতক্ষণ ধরে সকলে স্মরণ করলাম, সকলে হয়তো মঞ্চে আসতে পারলাম না। প্রথমত আমাদের পরিসরটি ক্ষুদ্র, তৃতীয়ত সময়ও স্বল্প সকলেরই। এছাড়া আরও তো অনেক কিছু কাজকর্ম রয়েছে, সারাটা দিন আমরা দিতে পারবো না। কিন্তু আমরা যেটুকু স্মরণ করলাম, কাদের স্মরণ করলাম? যারা ভারতবর্ষকে আবার শুধু বাহ্যিক স্বাধীনতা নয়, ভারতবর্ষকে আবার তার সেই রাজরানীর সিংহাসনে, সাম্রাজ্ঞীর সিংহাসনে, বিশ্বের সর্বোচ্চ আসনে বসবার মতন চেষ্টা করেছেন, বসাবার জন্য প্রয়াস করেছেন অনেক দিন ধরে। সাম্প্রতিক ইতিহাসে আমরা জানি সশস্ত্র বিপ্লব, অহিংস বিপ্লব, অসহযোগ আন্দোলন, গুপ্ত বিপ্লব, অনেক অনেক কিছু জানি। যারা কষি নিয়ে নয়, গোলা বারুদ তরবারি নিয়ে নয়, যারা তথাকথিত শহীদ নন, তারা মসি দিয়ে, তাদের বলা দিয়ে, তাদের ভাষণ দিয়ে, তাদের বাক্য দিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। কেন? সকলের মনের মধ্যে এটা জেগেছে যে যেভাবে পারেন। সে আমরা আজকে শুনলাম যে কবিতা, গান, স্বামীজির বাণী, সকলেই কিন্তু আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তারা লিখছেন। সেখানে কোনো ধর্মের ভেদ নেই, সন্ন্যাসী গৃহীর ভেদ নেই। তারা, আমরা মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ। আর আমরা, তারা কিন্তু এইটা দেখে যেতে পারেননি, আমরা স্বাধীন ভারতের মানুষ। আমরা এই গর্ব করতে পারি। আজকে আমাদের এই পূর্ণ দিনে, এই স্বাধীনতার পর ৭৪ বছর কেটে গেল, ৭৫-এ পা দেওয়া একটি মানুষের জীবনের প্রায় শেষ লগ্ন, একটি দেশের জীবনে যৌবন। এই যৌবনে আমরা শিক্ষক শিক্ষিকারা যারা এখানে এসেছেন, আমি তাদের সশ্রদ্ধ অভিবাদন করছি। মাত্র কয়েকটি ঘন্টা মাত্র হাতে সময় পেয়েছেন তারা। কেননা এই পরিস্থিতিতে বলা যাবে কি না, এখানে একটু দ্বিধাগ্রস্ত আমরা ছিলাম। সকলে এসেছেন, সকলে শ্রদ্ধা করে স্মরণ করছেন, ভাবছেন। খুব আনন্দ হচ্ছে আমার, কিন্তু আমার এক চোখে জল আর এক চোখে হাসি। এক চোখে জল যে তরুণ প্রজন্ম, যারা আমাদের স্নেহের সন্তান, আজকে যাদের কাছে এই দিনটি একটি একান্তভাবে নিজের দিন করে আমরা গড়ে তুলতে এত বছর ধরে চেষ্টা করেছি, আজকে তারা কেউ সশরীরে বুঝতে হতে পারলো না। আর এক চোখে হাসি আমাদের শিক্ষিকারা, যারা মানুষ গড়ার কারিগর, তারা কিন্তু এসেছেন। যারা দেশকে ভালোবাসেন, যারা এই ভারতবর্ষের মানুষ বলে গর্ববোধ করেন, তারা এসেছেন। শুধু নয়, তারা সকণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন, আপ্রাণভাবে চেষ্টা করেছেন যে এই ছোট্ট শ্রদ্ধা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে। তাদের আমার আন্তরিক ভালোবাসা তো বটেই, অভিনন্দন বারবার জানাই। আর বলি, নতুন প্রজন্ম গড়ার ভার কিন্তু তোমাদের হাতে। সেই অনলাইন মোবাইলেই হোক, অথবা কবে জানি না আমাদের আরেক রানী করোনা সম্রাজ্ঞী আমাদের ছেড়ে যাবেন, আবার আমরা সকলেই আসতে পারবো, সকলে একত্রিত হতে পারবো। আমরা প্রায় ১.৫ বছর বাদে সকলে একসঙ্গে হলাম। এই এক যেন আমরা মনে মনে থাকতে পারি। আমরা একটা বিরাট পরিবার, আমরা এখানে একটা ছোট পরিবার। কি ছোট পরিবার? শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়।
সেই পরিবারটি মূল শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ। সেই পরিবারটা আরও বড় কোথায়? আমরা সবাই বাঙালি। আরও বড় কোথায়? আমরা ভারতীয়, ভারতবর্ষের মানুষ। আরও বড় কোথায়? আমরা বিশ্বের একজন। এখন ভারত আর উন্নয়নশীল দেশ নয়, এখন ভারত উন্নত দেশের মধ্যে একজন। এখন আমাদের সন্তানেরা ক্রীড়া জগতে, সঙ্গীত জগতে, বিজ্ঞান জগতে, গর্বের বিষয় মহাকাশে, নাসাতেও আমাদের মেয়েরা এবং বাঙালি মেয়ে তারা বিশেষ অবদান রাখছেন। সাহিত্যে, সঙ্গীতে, সবেতে, শিক্ষকতায়, সকলে বিভিন্ন বিভাগের কাজে। কিন্তু সেই সঙ্গে একটা জিনিস যেটা আমাকে পীড়া দিচ্ছে, আমি ভুল ভাবছি কিনা জানি না, যে আমরা দীর্ঘকাল পরাধীন ছিলাম, তার একটা ছাপ পড়ে গেছে। ছাপ পড়ে যাওয়াটা কী হচ্ছে? আমরা অবচেতনে তাদের অনুকরণ করছি। অন্য ভালো নেব, রবীন্দ্রনাথ বলছেন দিবে আর নেবে, মিলাবে মিলিবে। শুধু নিবে নয়, দিবে, দিবে আর নিবে। স্বামীজি বলছেন, এক্ষুনি আমরা শুনলাম যে ভালো ছিল, খারাপও ছিল, ভালোগুলো নিতে হবে, সেই ভালোগুলো অন্যকে দিতে হবে। সেইটা আমরা করছি কি? আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু পুরোপুরি বাইরে। 1835 সালে একটুখানি 2 মিনিট সময় নিচ্ছে, জমে কিছু মনে না করো, নেব 2 মিনিট সময়। 1835 সালে মেঘলা সাহেব একটা প্রস্তাব লন্ডনের পার্লামেন্টে পেশ করলেন যে ভারতবর্ষকে কবজা করতে হলে, একবারে পায়ের তলায় রাখতে হলে আমরা কি করব? এই মানুষগুলো বাইরের চেহারায় ভারতীয় থাকবে, নামে ভারতীয় থাকবে, ভিতরে ভিতরে পুরোপুরি বিদেশি হয়ে যাবে, ইংরাজ হয়ে যাবে, আমাদের দাসানুদাস হয়ে যাবে। এবং সেইভাবে শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হবে। ঠিক তার পরের বছরই 1836 শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, যে এই ধারণাটাকে নস্যাৎ করে দেবেন। ছোট্ট শিশু, সে কামার পুকুরের এক দরিদ্র, সৎ কিন্তু সৎ, দরিদ্র, ধনে দরিদ্র কিন্তু চিত্তের বৃত্তে মহান। তার ঘরে কোথায় জন্ম নিল? তার একটা জন্ম নেব নার্সিংহোম নেই, হসপিটাল নেই, এমন বাড়িতে একটা তার জন্য স্পেশাল ব্যবস্থাও নেই। সেই দেখে সারি জন্ম, গিয়ে পড়লেন ভস্যের মধ্যে, ছায় মাখা। কিন্তু সেই শিশু আমাদের দিয়ে গেছেন একটা অমৃত সম্পদ। কী সম্পদ? আমরা আধ্যাত্মিক বল। তার জন্য আমাদের শুধু জপ তপ করতে হবে, পাহাড় পর্বত যেতে হবে, উপবাস ব্রত কিচ্ছু না, চরিত্র গুণে বড় হতে হবে। তিনি সেটা নিজের জীবনে দেখিয়ে দিলেন, সে মায়ের জীবনে দেখালেন, তার সন্তানদের জীবনে দেখালেন, স্বামীজিকে তার মুখপাত্র করে সারা জায়গায় ছড়ালেন। আর সেই ভাবটা ছড়িয়েছে বলেই আমাদের সেই যুগের একজন স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ভারতবর্ষের কুলকর্ণিনী শক্তিকে জাগাতে। আমরা মানি বা না মানি, জানি বা না জানি, এটা বাস্তব সত্য যে আমরা চলছি ফিরছি, যা কিছু করছি আমাদের ভিতরের শক্তিতে, সেইটা কুণ্ডলী পাকিয়ে রয়েছে, সেই শক্তিটা জড়ো হয়ে রয়েছে। সেই শক্তিটা যার যত বিকশিত, সে তত জীবনে আনন্দ পাবে। আমরা কি খুঁজি? আনন্দ, আর কিছু না। সে বড় লেখক হবে কি গায়ক হবে, সে ভালো শিক্ষিকা হবে কি ভালো নৃত্যপটীয়সী হবে, ভালো চিকিৎসক হবে কি ভালো ইঞ্জিনিয়ার হবে, সেটা নয়। তার বিকাশ হবে, সব দিকে বিকাশ হবে, মানবতার বিকাশ হবে, মনুষ্যত্বের বিকাশ হবে। এইটা তিনি সারা জীবন দেখিয়ে গেলেন, এইটা স্বামীজি বললেন। এবং এই ভাবটি সারা পৃথিবীতে নিল, আমাদের দেশের সকলের ভিতরে ভিতরে প্রবেশ করেছে বলেই আমরা কিন্তু এই যে শহীদ যাদের কথা শুনলাম, তাদের এক হাতে থাকতো গীতা, এক হাতে স্বামীজির বই, সেখান থেকে তারা প্রেরণা পেতেন। আমরা আমাদের নিত্যদিনের জীবনে একটু করে পড়তে পারি না, গীতা হয়তো কঠিন লাগবে, নাইটা করলাম, একটু স্বামীজির বই, একটু রবীন্দ্রনাথের বই, একটু নজরুলের লেখা,
প্রতিদিনের জীবনে। আবার এক্ষুনি আমার নন্দিনী বললো, খুব ভালোবেসেই বললো যে সামনের বছর কী হয় আমরা জানি না, কিন্তু প্রতিদিন নয় কেন, প্রতিদিন আমরা আমাদের ভিতরের আলোকবর্তিকাটাকে চালিয়ে রাখবো। নিজেরা পড়াশোনা করে, চিন্তা ভাবনা করে, আমাদের সান্নিধ্যে যারা আসবে তাদের মধ্যে চালিয়ে দেব। বিশেষ করে আজকে মনে হচ্ছে নেতাজির কথা। একটা বাঙালির ছেলে, সে একা কি সংগ্রাম করেছে, কিন্তু আমরা কজন বলবো জানি তিনি কেমন করে গেলেন? না, আমরা জানি না। কি একটা 14 বছরের ছেলে মাকে চিঠি লিখছেন, কি দেশের প্রতি ভালোবাসা। সমাজের পত্রাবলী আমরা একটুখানি কিনে মাসে একটা করে বই খরচ করি, একটু রবীন্দ্রনাথের শিক্ষা প্রসঙ্গ, একটু তার শান্তিনিকেতন, একটু তার সঞ্চয়িতা, একটু নজরুলের সঞ্চিতা, একটু সুভাষচন্দ্রের পত্রাবলী, একটু সুভাষচন্দ্রের তরুণের স্বপ্ন। আমরা যারা শিক্ষিকাগুলো এখানে রয়েছি, আমরা একটু 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 সিস্টার নিবেদিতা সব ছেড়ে চলে এলেন। বেশ মেঘলাও কেন? স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি কীভাবে আমরা সেবা করতে পারি? বলে লাভ ইন্ডিয়া, ভারতবর্ষের জন্য প্রাণ দিয়ে দিলেন। আমরাও দেখছি এরা এতজন দিয়েছেন, আমরাও দিচ্ছি আর একটু বেশি করে, আর একটু ভালো করে, আর একটু সুন্দর করে। আমরা ভাত ডাল খাই, এমনি চালাই দিলাম, আবার সেটাকে একটু সুন্দর করে সাজিয়েও দিলে আর একটু ভালো লাগে। তেমনি আমরা আমাদের জীবনটাকে, প্রত্যেকের জীবন আপন প্রদীপ আমরা জ্বালিয়ে নেব এইসব অমর আত্মার বাণীর আলোকে, তাদের জীবনের আলোকে, আর কারো আলোকে নয়। নিজেই নিজেকে, বুদ্ধদেব বলছেন আত্মদীপ ভব। যদি প্রত্যেকে আমরা একটা ছোটো করে, অনেক বড় নয়, মোমবাতি, তাহলে কী হয়, এই সমস্ত বাড়িটা লোডশেডিং হোক, আলোয় আলোয় হয়ে যাবে। আমরা নিজেরা আলোয় আলোকময় হই। একদিকে আনন্দিত, স্বাধীন ভারতবর্ষ উন্নতির পথে এগোচ্ছে, আরেকদিকে দুঃখ। এতজন আন্দামানে গিয়েছিলাম, 700 জন শহীদের নাম লেখা স্তম্ভ রয়েছে, তার মধ্যে প্রায় 650-এর বেশি, 670 জন বোধহয় শুধু বাঙালি। আর কি কষ্ট, কীভাবে যে থেকেছেন, এই সমুদ্রে পেরিয়েছেন, অকুত্থ যন্ত্রণা ভোগ করছেন। আমরা কিছু করছি না, কোনো শারীরিক যন্ত্রণা আমরা ভোগ করতেই হচ্ছে না। এটি মানসিকও কম। আমরা একটু যদি ওদের জন্য রোজ দুফোঁটা চোখের জল ফেলি, তাদের জন্য ওইটা আমাদের তর্পণে একটু জল দান করতে হয়, তাদের তৃপ্ত করতে হয়। ভাবছি গো তোমাদের কথা, তোমাদের আমরা ভুলিনি, আর শুধু ভুলিনি নয়, তোমাদের স্বপ্ন, এটাক্ষণে বলো স্বপ্ন সত্যি, স্বপ্ন হয়তো সত্যি কোনোদিনও হবে না, স্বপ্ন তো স্বপ্ন আমাদের আদর্শ হয়ে থাকবে। আমরা সেই একটা মহৎ স্বপ্ন দেখব। কী মহৎ স্বপ্ন? আমাদের 75 বছরে আজকে আমরা করলাম, এইটা যেন এরপরের আবার যখন করব, আমি থাকি কি না থাকি, থাকবার সম্ভাবনা খুব বেশি নয়, কিন্তু যদি যাই থাকি, আর তোমরা যারা থাকবে তাদের হাতে কিন্তু ভার, তাদের হাতে ভার পরবর্তী প্রজন্মকে বললাম। আচ্ছা, চট করে একটা কথা বলে দিই, অপ্রাসঙ্গিক হয়তো, কীভাবে অনুকরণ করছি দেখো। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে একটু পাদচারণা করি না, প্রাতঃভ্রমণ করি না, মর্নিং ওয়াক, তারপরে ব্রেকফাস্ট খাই, জলখাবার খাই না, তারপর বাথরুম যাই, তারপর লাঞ্চ করি, টিফিন বক্স নেই, অফিস যাই বাই বাস, বাই ট্রাম, বাই কার। যেতে তো হবেই, সবগুলো বাংলা বলবো, সংস্কৃত বলবো তা না। তারপর পার্টি করবো, যখন সকলে মিলবো একটা পার্টি হবে, সকলে অনুষ্ঠান, সুন্দর করে অন্নপ্রাশন, কেন সকলে মিলিত হব। এই ছিল ভারতবর্ষের ঐক্য। আমরা সবাই এক, আমরা সবাই আলাদা, আর ছোটো আমি আর বড় আমি, আমরা সবাই ছোটো আমি কবলে পড়ে আছি। আর পুরোপুরি শাড়ি পরা ভুলেই গেছি। আমরা বলবো না তোমরা সবাই শাড়ি পরেই আছো, তোমার সামনে এটা বলা ঠিক না, কিন্তু দেখতে পাচ্ছি আমার আমাদের ছেলে মেয়েদের দেখছি কি তারা ভালোবাসে জিন্স,
ভালোবাসে প্যান্ট, নিশ্চয়ই কাজের জিনিস, কিন্তু ভুলে যাবো বাঙালি সংস্কৃতি, ভুলে যাবো ভারতীয় সংস্কৃতি, ভুলে যাবো একটু প্রণাম করি না, হাত তুলে নমস্কার এখন করবো না বলে করতেই হচ্ছে। নত হতে শিখবো না, নত হলে উন্নত হওয়া যায়, সেইটা আমাদের ছেলেমেয়েরা পরের প্রজন্ম শিখছে না। তার ভারতবর্ষ আর একটা বড় দুঃখ হচ্ছে, তারা একটা সিয়ের পিছনে ছুটছে আর একটা সিকে হারিয়ে। ক্যারিয়ার 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 উইদাউট ক্যারেক্টার ইজ ইকুয়াল টু 0, আর ক্যারিয়ার উইথ ক্যারেক্টার ইজ ইকুয়াল টু 100। কিন্তু সেই শিক্ষাটা দেওয়ার ভার আমাদের। আমরা যদি আমাদের জীবনটা তাদের সামনে প্রদীপ করে ধরি, মা বাবা হিসেবেও এখানে অনেকে রয়েছ, বাড়ির পরিবার হিসেবেও রয়েছে, পরিবারের পল্লী হিসেবে রয়েছে, তা ভাববে শারদাসম্ভ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, তাদের কাছ থেকে আমরা শিখছি আচরণ। আমরাও গর্বিত যে আমাদের শিক্ষিকাগণ আজকে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে একটি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সম্পূর্ণভাবে হলো, তার জন্য তোমাদের থ্যাঙ্কস তো দেওয়া চলে না, হাজার হাজার বার তোমাদের কল্যাণ কামনা করছি। শ্রী ভগবানের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হচ্ছে, সকলের উপরেই হচ্ছে। তোমরা আরও আরও সেই আশীর্বাদ ধারণের যোগ্য হও। আমরা পাই অনেক, আমরা ধারণ করতে পারি না, মনে রাখতে পারি না, সেই সুযোগ আমাদের দিন। অনেকক্ষণ সময় নিয়েছে আর না, এখন তোমরা সামান্য একটু জলযোগ করে তাকে খুব ভালো লাগলো সব থেকে, যে অনেক দিন পর সবাই আমরা এক হতে পারলাম, একে করোনাকে বৃদ্ধাগোষ্ঠ দেখিয়ে, এই জন্য খুব ভালো লাগলো। এবার জনগণমন জাতীয় সঙ্গীত একটু দাঁড়াও। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব